শুভ শুভ সামনে আসো, মাস্কটা খোলো, মাস্ক খোলো। স্টিল পিকচার তুলো, স্টিল পিকচার তুলো। ছবিগুলো করো। না, ঘুরে দিতে হবে। হ্যাঁ, রাইট। পিছনে পৌঁছেন আপনারা, পথ দেন ওদের। মরহুম আব্দুল রাজ্জাক ভাইয়ের রাষ্ট্রীয় মর্যাদা এবং জানাজায় উপস্থিত রয়েছেন মোরেলগঞ্জ উপজেলা। আজকে এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় থাকার কথা ছিল, সে রাষ্ট্রীয় কাজে বাগেরহাট জেলা পরিষদের মিটিংয়ে গেছেন। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি, উপস্থিত রয়েছেন বাগেরহাট জেলা থেকে আগত পুলিশ বাহিনী, সুসজ্জিত এক চৌকস বাহিনী, যার দায়িত্বে রয়েছেন আলতাফ হোসেন সাহেব। আমি মোরেলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহ আলম বাবুল, আমার সাথে রয়েছেন বারৈখালী ইউনিয়নের সাবেক কমান্ডার বৃন্দ, জিউধরার মুক্তিযোদ্ধা কমান্ডার রবিজুদ্দিন উপস্থিত আছেন এই এলাকার সকল মুরব্বিয়ান, সকল শ্রেণীর ভাইরা এবং ছোট ছোট সন্তানেরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ্জাক ভাই আপনাদের লোক, আপনাদের কাছের আত্মীয় স্বজন, আপনাদের এলাকার লোক। ওনার সাথে আমার পরিচয় ছিল দীর্ঘদিনের, সেই পাকিস্তান পিরিয়ড থেকে। উনি ক্লাস 9-এ ফুলতা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তখন আমি ক্লাস 8-এর ছাত্র। আমার মনে আছে উনি যে বাড়িতে থেকে লেখাপড়া করতেন, আব্দুল মান্নান, সে একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তার বাড়িতে থেকে উনি লেখাপড়া করছেন। আমার বাড়ি তার বাড়ি খুব কাছাকাছি। ওনাকে আমি সেই ছোটবেলার থেকে চিনি। উনি এসএসসি পাস করেছেন 70 সালে, আর আমি পাস করি 71 সালে। উনি চাকরির কারণে, লেখাপড়ার কারণে আমার থেকে অনেক দূরে ছিল। শেষ সময় উনি আমাদের সাথে পরিচয় হয়েছে। উনি 71 সালে সুন্দরবন সাব সেক্টর মেজর জিয়াউদ্দিন সাহেবের আন্ডারে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওনার চাকরির কারণে উনি আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমরা চিনতাম যে উনি মুক্তিযোদ্ধা, কিন্তু আমরা সবসময় খুঁজতাম যে রাজ্জাক ভাই কোথায়। এই শেষ সময় উনি আসিয়া আমাদের কাছে আসছে। এই 23 সালে উনি মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে। উনি নিজের সম্মানী মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। ওনার মৃত্যু হয়ে গেছেন, এখন ওনার স্ত্রী পাবে। স্ত্রী মারা গেলে ওনার ছেলেরা পাবে। সরকারি নিয়ম অনুসারে উনি এই যে আজকে দাফন হবে, দাফনের একটা খরচ সরকার, এই বর্তমান সরকার আগের থেকেই ছিল, দাফনের খরচা হবে। এ ব্যাপারে ওনারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করব। আমার মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের কাছে এটাই বলতে চাই যে মানুষ চলার পথে, সংসার জীবনে, সমাজ জীবনে ভুল ত্রুটি করে থাকে। আমার মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের দায়িত্ব, এ ব্যাপারে আপনাদের সাথে আমাদের মুক্তিযোদ্ধার পক্ষ থেকে ওনার জন্য আমরা আপনাদের কাছে ভুলের জন্য, যদি কোনো ভুল করে থাকে, অন্যায় করে থাকে, আমরা আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ ওনাকে ক্ষমা করবেন, জানি উনি পরজীবনে আল্লাহ তাকে দুষ্ট রসিদ করে, এই দোয়ারাই করবেন। আর ওনার সংসপ্ত পরিবার যারা আজকে এই শোক পেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি যেন এই শোক তারা কাটিয়ে উঠতে পারে। কেন এবং ভাবি অসুস্থ শুনলাম, আল্লাহ তাকে সুস্থ করে তুলুক। এই কষ্ট তাদের মন থেকে যাতে আল্লাহ বুঝাই দেন, সেই দোয়া করি।
আর আমাদের কথা কিছু নেই। আমার পরে ছোট্ট একটু কথা বলবে শামীম, আমার বীর মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেন ফকিরের সন্তান এম শামীম। শামীম, তুমি কিছু কথা বলো। আচ্ছা, তাহলে আমরা সবাই কথা বলবে। আমরা এখন জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। সাবধান হবে, সাবধান। পরম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাক হালদার স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম সালামি দিবে সশস্ত্র সালাম। Left hand straight. Right hand straight. মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাক হালদার স্মরণে কিছু সময় নিরাপত্তা পালন করব। উপস্থিত জনতা ও গণ্যমান্য ব্যক্তি আমাদের সাথে শরীক হতে পারেন। এই কাজ আপে শুরু হবে এবং আপে শেষ হবে। অনার গার্ড আপ। Up. Onward! সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। onward! অস্ত্র হবে। অস্ত্র নামা। onward! কাঁধে অস্ত্র নেবে। কাঁধে অস্ত্র। গার্ড বৃদ্ধি করবে। Check.